নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 18ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রীর 1 ঘন্টা 27 মিনিটের বক্তৃতা আপনারা অনেকেই দেখেছেন। সেই বক্তৃতা নিয়ে অনেক বিশ্লেষক চুলচেরা বিশ্লেষণ করেছেন। আমি 2-3টে বিষয় নিয়ে কথা বলবো। অনেকদিন বাদে মনে হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি ভয় পেয়েছেন, কিন্তু তার তো ভয় পাওয়ার কথা নয়। লোকসভা নির্বাচনে শত্রুর মুখে ছাই দিয়ে 29টা আসন জয়লাভ করেছেন, 46% কাছাকাছি ভোট পেয়েছেন, বাম কংগ্রেসের অস্তিত্ব প্রায় নেই, বিজেপিও বেশ খানিকটা পিছিয়ে। তাহলে তার ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। তিনি তো ড্যাং ড্যাং করে 2026-এর নির্বাচন জিতবেন, এবং যেখানে প্রধান বিরোধী দল অনেকটাই ছন্নছাড়া, কে তাদের পরবর্তী রাজ্য সভাপতি হবে সে নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধান বিরোধী দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব বেআব্রু হয়ে গেছে, এটা বাস্তব। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এত ডিফেন্সিভ হলেন কেন? 1 ঘন্টা 27 মিনিটের যে বক্তৃতা, সেই বক্তৃতা ছত্রে ছত্রে তার অসহায়তা ফুটে উঠেছে। তিনি কেমন যেন মরিয়া হয়ে উঠেছিলেন নিজেকে একজন হিন্দু প্রমাণিত করার জন্য। বললেন যে তিনি যেখানে যে ঘরে থাকেন সেই ঘরের কাছেই শিব মন্দির, তিনি শিব মন্দিরের দিকে মাথা করে রাত্রিবেলা ঘুমন, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আছে, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তিনি চণ্ডীপাঠ করেন, তিনি ঠাকুর দেবতাকে নিয়ে ভাবেন, তিনি জগন্নাথ মন্দির তৈরি করেছেন, হিন্দুদের অনেক মন্দির তীর্থস্থানকে রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় বরাদ্দ করেছেন, সংস্কার করেছেন, ইত্যাদি। এগুলো ঠিক, কিন্তু হঠাৎ করে তার নিজেকে এভাবে কেন হিন্দু বলে প্রমাণ করতে হলো? তাহলে কি প্রধান বিরোধী দল বিজেপি যে অভিযোগটা করে তৃণমূল সরকার হিন্দু বিরোধী, তৃণমূল সরকার মুসলমান তোষণ করে, এই অভিযোগটা বাংলার জনমানসে কি এটা প্রভাব ফেলেছে, বিশেষ করে হিন্দুদের মধ্যে? তারা কি একজোট হচ্ছে? দেখুন, বিজেপির পক্ষে হিন্দু ভোটের মেরুকরণ এই রাজ্যে 55%। সম্প্রতি ইন্ডিয়া টুডে এবং মুড অফ দ্য নেশন যে সমীক্ষা করেছে, ইন্ডিয়া টুডে সি ভোটার মুড অফ দ্য নেশন, তাতে বলেছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ভোট হলে 46% ভোট পাবে, বিজেপি পাবে 40%। লোকসভায় তারা পেয়েছিল 39%, 1% বাড়ছে। তৃণমূলের ভোট একই আছে। বাংলাদেশের ঘটনার প্রভাব যে পশ্চিমবঙ্গের হিন্দুদের মননে পড়েছে, একটা অভিঘাত তৈরি হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং বিজেপির যে মেম্বারশিপ ড্রাইভ চলছিল, বাংলাদেশের ঘটনা পর সক্রিয় সদস্য হওয়ার প্রবণতাটা বেড়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি প্রথম থেকে বলি, 100-এ পরীক্ষা দেন, তার পক্ষে 30% সংখ্যালঘু ভোট, লক স্টক অ্যান্ড ব্যারেল তিনিই পান, এবং বেনিফিশিয়ারি। এইটাই হচ্ছে তার সাফল্যের চাবিকাঠি। কিন্তু হিন্দুরা যদি একজোট হয়, যদি বিজেপির তোলা এই অভিযোগ বৃহত্তর হিন্দু সমাজ বিশ্বাস করে যে এই সরকার মুসলিম তোষণ করে, এই সরকার মুসলিম স্বার্থ রক্ষাতেই বেশি সচেষ্ট, তাই হিন্দুরা নিজ ভূমে পরবাসী হয়ে যায় বলে বিজেপি যে প্রচার করে, সেই প্রচারকে মান্যতা দিয়ে তারা যদি এই ন্যারেটিভের সমর্থনে বিজেপির পক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর রকম বিপদে পড়বেন। আর যদি 3-4% হিন্দু ভোট বিজেপি জোটাতে পারে, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচন
আকর্ষণীয় হয়ে উঠবে। দেখুন, শুভেন্দু অধিকারীর নাম না করে বলেছেন ওরা বকধার্মিক, তাকে বাংলাদেশের জঙ্গিদের মদত দেন মুখ্যমন্ত্রী, এই অভিযোগ শুভেন্দু বাবুরা বিজেপিরা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নস্যাৎ করে দিয়েছেন এবং বলেছেন যে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন, প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন। এখানেই আমার মনে হয় যে শুভেন্দুর সাফল্য। যদি মমতা বন্দ্যোপাধ্যায় কাজটি করেন, ঝোঁকের বশে আবেগতাড়িত হয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন, বলেন এই রকম অভিযোগ উঠছে, প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করব, এতেই কিন্তু শুভেন্দুর সাফল্য। দেখুন, শুভেন্দু অধিকারী কালকে বিধানসভায় যে সাংবাদিক বৈঠক করেছেন, সেই সাংবাদিক বৈঠকে যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলো কি অযৌক্তিক? এই যে হরিহরপাড়া একটা জঙ্গি লুকিয়েছিল, আনসার আল্লাহ বাংলার, খারিজি মাদ্রাসা করেছিল। এই যে সোনারপুরের কাছে এক কাশ্মীরি জঙ্গি লুকিয়েছিল, তাদেরকে কাশ্মীর থেকে পুলিশ ধরলো, আসাম থেকে হরিহরপাড়ায় পুলিশ ধরলো। এগুলো তো প্রশাসনের ডাকের ডকাতেই হয়েছে। এই অভিযোগ যদি শুভেন্দু বা বিজেপি তুলে থাকে, এটাকে কি নস্যাৎ করে দেওয়া যায়? আপনারা বলবেন। আমার মনে হয় যে বিজেপির তোলা এই অভিযোগগুলো জনমানসে একটা অভিঘাত তৈরি করছে এবং সেটা শাসক দলের বিপক্ষে যাচ্ছে। এটা বুঝতে পেরেই মমতা বন্দ্যোপাধ্যায় আমি একজন হিন্দু এটা প্রমাণ করবার মরিয়া প্রয়াস করলেন। আমি বলবো বিজেপির ফাঁদে তিনি পা দিয়েছেন। বিজেপি প্রথম থেকেই এই সরকারকে হিন্দু বিরোধী সরকার, মুসলিম তোষণকারী সরকার ইত্যাদি বলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যত এটাকে নাকচ করতে চাইলেন, ততই শুভেন্দুদের তোলা অভিযোগগুলো জনমানসে অনেকটা কি বলবো কারেন্সি পেয়ে গেল। তারপরে আমার মনে হয় এটা খুব ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভ 40 কোটি মানুষ স্নান করেছেন, আরো 10 কোটি করবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যে ইনসিডেন্ট হয়েছে সমর্থনযোগ্য নয়। তিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বললেন। কালকে আমি বিভিন্ন সর্বভারতীয় চ্যানেল দেখছিলাম, তাতে সবাই এই বিষয়টাকে হাইলাইট করছে এবং হাইলাইট করে একটা ন্যারেটিভ তৈরি করছে যে তৃণমূল কংগ্রেস এই মহাকুম্ভকে সমর্থন করে না ইত্যাদি ইত্যাদি। দেখুন, মহাকুম্ভে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু ভীষণ রকম ভাবে উৎসাহী। যে কোনো মূল্যে পুণ্য স্নান করবার জন্য তারা অনেক কষ্ট স্বীকার করতে রাজি। এই ছবি আমরা দেখছি। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা আমার মনে হয় এটা একটা আত্মঘাতী গোল হয়েছে। সিএ যখন আইন পাশ হলো, বিধি প্রণয়ন তো হালে হয়েছে 2024 মার্চে, 2019 আইন প্রণয়ন হলো। তখন আমরা কি দেখেছি? পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, মালদা এবং অন্যান্য জেলায়, হাওড়ায় প্রতিবাদের নামে কি হয়েছে? তাণ্ডব হয়েছে, রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, অবরোধ হয়েছে, আগুন দেওয়া হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী বললেন একটা সম্প্রদায়কে আপনারা নিশানা করেন বিজেপির উদ্দেশ্যে, তারা যদি পথে নামে সামলাতে পারবেন তো। শুভেন্দু কিন্তু কথাটাকে লুফে নিয়েছেন। অর্থাৎ এইভাবে শুভেন্দু পোর্ট্রে করছে যে মুখ্যমন্ত্রী কার্যত একটা সম্প্রদায়কে পথে নামার জন্য উস্কানি দিচ্ছেন এবং যাতে তারা বিজেপির বিরুদ্ধে পথে নামে আন্দোলন করে। এটাও আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে বিষয়টাকে উপস্থাপিত করতে পারেনি। আবেগের বশে তিনি অনেক কথা বলেন, কিন্তু শব্দ তো ব্রহ্ম, একবার যদি বেরিয়ে যায় তাকে কিন্তু ফেরানো যায় না। এক, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা। দুই, যদি ওরা পথে নামে সামলাতে পারবেন তো, নাম না করে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এটাও আমার কাছে মনে হয়েছে আত্মঘাতী গোল। দেখুন, বামফ্রন্টের সময় সংখ্যালঘুরা বামেদের দিকেই থাকতো,
কিছু কিছু জায়গায় তারা কংগ্রেসকে সমর্থন করত, কিন্তু এখন যেটা হচ্ছে না, যেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা। আপনি জগন্নাথ মন্দির করেছেন, সরকার কেন মন্দির তৈরি করবে? রাম মন্দির কি সরকার তৈরি করেছে? রাম মন্দির ট্রাস্ট তৈরি করেছে, জমি উত্তরপ্রদেশ সরকার দিয়েছে, কিন্তু সরকারি কোষাগারে টাকা খরচ করে জগন্নাথ মন্দির হচ্ছে, এটাই আমি জানি। এখানে কোনো ট্রাস্টও হয়নি, সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাও তোলা হয়নি। মুখ্যমন্ত্রী বোধহয় নিজের উদ্যোগে 5 লক্ষ টাকা দিয়েছেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সরকারি খরচে মন্দির কেন তৈরি হবে? এটা ধর্মনিরপেক্ষ দেশ। সরকার কি মন্দির তৈরি করতে পারে, মসজিদ তৈরি করতে পারে, গির্জা তৈরি করতে পারে, গুরুদ্বার তৈরি করতে পারে? পারে না। তাহলে আর ধর্মনিরপেক্ষতা রইল কথা? আমি মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলবো, আর সরকারি উদ্যোগে যদি আমি মন্দির তৈরি করি, দুটো কিন্তু মেলে না। রাম মন্দির অযোধ্যায় হয়েছে, আমাকে জগন্নাথ মন্দির তৈরি করতে হবে। রাম মন্দির ট্রাস্ট তৈরি করেছে, বহু মানুষের কন্ট্রিবিউশন আছে। উত্তরপ্রদেশ সরকারের তো জমি দিয়েছে, কেন্দ্র সরকারের প্রতিনিধি নৃপেন মিশ্র ছিলেন, সেই বোর্ডে ছিলেন, সহযোগিতা ছিল, কিন্তু সরকারি টাকা খরচ করে কিন্তু রাম মন্দির হয়নি। রাম মন্দির, এই যে ট্রাস্ট যারা মন্দির তৈরি করেছে, তাদের তহবিলে বহু মানুষ দান করেছেন, বিদেশ থেকেও করেছেন। কিন্তু জগন্নাথ মন্দিরটা যতটুকু আমি জানি, ভুল হলে শুধরে দেবেন, ক্ষমা চেয়ে নেব, এখানে কিন্তু মানুষ এই জগন্নাথ মন্দির তৈরি করার জন্য সেভাবে কোনো ডোনেশন দেয়নি, পুরোটাই হচ্ছে সরকারি উদ্যোগে। এখন এটাই প্রশ্ন, যে সরকারি উদ্যোগে আমি কি মন্দির তৈরি করতে পারি? দেখুন, সোমনাথ মন্দির সংস্কারের পর যখন নতুন করে উদ্বোধন হলো, রাজেন্দ্র প্রসাদ গিয়েছিলেন, নেহেরু যে আপত্তি করেছিলেন যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, সে রাষ্ট্রের রাষ্ট্রপতি কি একটা মন্দির উদ্বোধনে যেতে পারেন, সে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। আমি যদি ধর্মনিরপেক্ষ হই, তাহলে আমি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার কোনো কিছুর উদ্বোধন এসবের মধ্যে যাব না, তৈরি করার মধ্যেও যাব না। ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়, যে যার ধর্ম পালন করবেন। এখানেই আমার অনেক খটকা আছে। ওই যে বললাম, হিন্দু কনসলিডেশন হচ্ছে, এটা আঁচ করেই মুখ্যমন্ত্রী আতঙ্কে ভুগছেন। তাই বারবার করে প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি একজন প্রকৃত হিন্দু। তার মাথার কাছে শিব মন্দির আছে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ তার উপর আছে, কেউ তার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। এইসব কথা বলার মানে কি? 1 ঘন্টা 27 মিনিট বক্তৃতার 3/4 তিনি ব্যয় করেছেন নিজেকে হিন্দু প্রতিপন্ন করার জন্য, এবং ওই যেটা বললাম, বিজেপির যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভকে নস্যাৎ করে দেওয়ার জন্য। একেবারে শেষ পর্যায়ে এসে তার সরকারের অ্যাচিভমেন্ট বলেছেন। কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা যারা শুনেছেন, 18ই ফেব্রুয়ারি সরাসরি সম্প্রচার হয়েছে, প্রায় 1.5 ঘন্টা। আমার এইটুকুই মনে হয়েছে, বিজেপির পাতা ফাঁদে পা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এটাই বিজেপির সাফল্য।